গাইস, আমার নাম মোহাম্মদ নুরুল্লাহ। আপনারা অলরেডি আমার ব্যাপারে জানেন এবং আমার একটা রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেটা আপনারা জানেন অলরেডি। তো নতুন করে বলার কিছু দরকার নেই এখানে। আমি এতটুকু বলতে চাচ্ছি যে আমার এই কেসটা একটা অর্গানাইজেশন দেখছে, যে অর্গানাইজেশনের নাম হচ্ছে জাস্টিস ফর ওমেন, এবং তারা পুরো ফার্স্ট থেকে আমার সাথে ছিল এবং এটা শেষ না দেখা পর্যন্ত তারা আমার সাথে থাকবে। এবং আমি এটাও বলতে চাচ্ছি যে আমার যে ওয়েল উইশার্স, আমার ফ্রেন্ডস, টিচার্স এবং যেসব মানুষজন যারা আমার সাপোর্টে ফার্স্ট থেকে ছিলেন এবং এখনও আছেন, আমি তাদেরকে thank you a lot. And I'm going to be in debt to you guys forever, and I'm grateful to you guys. তো আমি এখন বলতে চাচ্ছি যে আমি রিসেন্টলি কিছু ভিডিওস দেখেছি রিগার্ডিং দিস ইনসিডেন্ট। ট্রল ভিডিওস বানানো হয়েছে এবং অনেক কিছুই বানানো হয়েছে, কিছু কুরুচিপূর্ণ ছবিও এটা স্প্রেড করা হয়েছে। তো এই ভিডিওতে কিছু নাম আসছিল, যেটা আমি এখন নতুন করে বলতে চাচ্ছি না। এই কিছু নামের জন্য কিছু মানুষ যারা ইনোসেন্ট, তারা এই ক্রাইমের সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইনভলভ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই ভিডিওটা অলরেডি অনেক ভাইরাল হয়ে গেছে, অনেক মানুষের প্রবলেম হচ্ছে, তো আমি চাই না যে এটা আরও স্প্রেড হোক। তো আমি চাচ্ছি, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারা যারা ট্রল ভিডিওস বানাচ্ছেন বা কিছু কুরুচিপূর্ণ ছবি স্প্রেড হয়ে গেছে, আমি চাচ্ছি যে এই ছবিগুলো, এই ভিডিওসগুলো যেন আপনারা বানানো বন্ধ করেন। এবং আমি জাস্ট এতটুকু বলি, যেই সব ভিডিওসগুলো বা ছবিগুলো স্প্রেড করা হয়েছে, তার সাথে এই মেয়ের যে মেয়েকে নিয়ে কথা হচ্ছে, তার কোনোই রিলেশনশিপ নাই এর সাথে। শি ইজ কমপ্লিটলি ইনোসেন্ট, ইউ হ্যাভ মাই ওয়ার্ড অফ দ্যাট। ইভেন ছবিগুলো যে মেন না সেটা বলে, এই ছবিগুলো যে মেন না, আপনারা, আমি জানি না কেন আপনারা বলতেছেন এই ছবিগুলো মেয়ের, কারণ আপনি যদি একটু কেয়ারফুলি মেয়ের পার্সোনালিটি বা তার চেহারা বা ছবির মেয়ের পার্সোনালিটি বা তার চেহারার দিকে তাকান, তাহলে আপনাদের অ্যাকচুয়ালি ডিফারেন্সটা ধরার কথা ছিল। বাট এনিওয়েজ, যেহেতু এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তো আমি ভিকটিম। আমি এটা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যে এরকম কোনো কিছু, এরকম এই ছবিগুলোর সাথে, এই ভিডিওসগুলোর সাথে, এইসব কথাবার্তার সাথে এই মেয়েটার কোনো কানেকশন নাই। আচ্ছা, তো আর একটা কথা হচ্ছে, আপনারা যেটা বলবো সেটা হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি অনেক কিছুতে হয়েছে। যেমন জুনায়েদ, কিছু লোকের নাম জুনায়েদ, যার এটার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কারণ ওরা মনে করতেছে এই জুনায়েদ, মানে যেই জুনায়েদ অ্যাকচুয়ালি, মানে এখন একটা জুনায়েদ থেকে নামে ক্ল্যাশ হচ্ছে, নামে ক্লাস হচ্ছে, 5-6টা জুনায়েদ চলে আসছে এখানে, সবাই দোষ এটা। আমার এটা নিয়ে অনেক কল আসছে, আমাকে বলা হচ্ছে যে ভাই প্লিজ আমাদের নামটা ক্লিয়ার করে দাও। তো আমি এখন দেখলাম যে এটা অ্যাকচুয়ালি একটা হাই পিকে চলে গেছে। তো আমি চাচ্ছি যে আপনারা আমার যেহেতু সাপোর্টে আছেন এবং সাপোর্টে থাকবেন, এবং আপনারা এই যে এরকম ফলস যে নিউজগুলো আছে এগুলো স্প্রেড করা একটু বন্ধ করবেন প্লিজ। এবং যখনই কাউকে দেখবেন এরকম ফলস নিউজ স্প্রেড করছে, প্লিজ টেক অ্যাকশন এগেইনস্ট হিম অর হার। আমার এতটুকুই বলার ছিল, এবং আমি অলরেডি বলেছি যে আমার সাথে কমিউনিকেট করতে চাইলে জাস্টিস ফর ওমেনের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করলেই হবে। এন্ড ইফ আমার সাথে যদি কমিউনিকেট করতে চান, তাহলে আমি যে অর্গানাইজেশনের কথা বলেছি জাস্টিস ফর ওমেন, তার সেখানে চিফ ফাউন্ডারের সাথে বা ম্যানেজিং ডিরেক্টরের সাথে কুঞ্জু আপু, বা আপনার আইসিটি ডিপার্টমেন্ট আছে, আমাদের ভাইয়া আছে এখানে, তাকে এতক্ষণ নেগলেক্ট করতেছিলাম, মাত্র মনে করলো পাশে দাঁড়িয়ে আছে হাবিব ভাই আছে, তারপর আবিব ভাই আছে, এবং যে ক্যামেরা হোল্ড করতেছে আরমান ভাই, সেও আছে। তো তারা ফেসবুকে আমার সাথেই আছে। তো আমার সাথে যদি কোনো রকম কানেকশন বা কোনো কথা বা কোনো নিউজ, এই সাসপেক্টেড ব্যাপার যদি আপনাদের জানা থাকে বা দেওয়ার থাকে, প্লিজ তাদেরকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবির ভাই, আপনি কিছু বলে দেন। থ্যাংক ইউ।